বান্দা তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করে থাকেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মাঝে সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর পয়গম্বর হাদিসের মাঝে জানায়া দেয় দুনিয়ার মধ্যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করে থাকেন। এক নম্বর মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। দুনিয়ার মধ্যে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে থাকে। দ্বিতীয়ত হলো পিতামাতার দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। পিতামাতার দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। এই পিতামাতার দোয়া নিয়ে যদি তুমি সামনে অগ্রসর হতে চাও, তাহলে বান্দা তুমি তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। তোমার মাতা পিতার সঙ্গে যদি সৎ ব্যবহার করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আখিরাতের মধ্যে জাহান্নামে ফেলিয়া দেবে। হাসরের ময়দানে যখন তুমি জাহান্নামের মধ্যে যাও, বান্দা পিতা মাতার পায়ের নিচে হবে তোমার জান্নাত। মাতা পিতা যদি তোমার অসন্তুষ্ট থাকে, তাহলে বান্দা তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। তুমি যত ইবাদত বন্দেগী দুনিয়ার মধ্যে করো না কেন, তুমি যদি এত ইবাদত বন্দেগী করো, কিন্তু তোমার মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহর পয়গম্বরের জামানায় একজন